প্রশ্ন, আমি তো বন্ধু হতে চাই, বলেন সকলে বলেন, সবাই বলেন আমি কি হতে চাই, বলেন আমি বন্ধু হতে চাই। আমি যেন বললাম আল্লাহ আমি আপনার কাছে বন্ধু হিসাবে যেতে চাই। তো আল্লাহ তাআলা বলেন তুমি যদি দুটো কাজ করো, কথা দিলাম আমি তোমাকে বন্ধু বলে দিব। কয় কাজ বলেন? দুই কাজ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তোমরা যদি দুটো কাজ করো, এক নম্বরে ঈমানের উপরে উঠো, দুই নম্বরে তাকওয়ার উপরে উঠো, তো আমি কথা দিলাম তুমি আমার বন্ধু। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কোনটা? পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ আল্লাহর বন্ধু হওয়া। আর পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ কোনটা? পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ হলো আল্লাহ তাআলার বন্ধু হওয়া। এর চেয়ে সহজ কিছু নাই, এর চেয়ে লাভের কিছু নাই। সুবহানাল্লাহ বলেন, বলেন পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কোনটা? আল্লাহ তাআলার বন্ধু হওয়া। আর পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ কোনটা? সমস্ত নবীগণ আল্লাহর বন্ধু ছিলেন, সমস্ত রসুলগণ আল্লাহর বন্ধু ছিলেন। এজন্য পৃথিবীর সমস্ত আম্বিয়া আল মুরসালিন, সমস্ত নবী রসুলগণ আল্লাহর ওলি। সব ওলি রসুল নন, কিন্তু সব রসুল ওলি। সুবহানাল্লাহ বলেন, কি বলছি? সব নবী রসুল কি ওলি, কিন্তু সব ওলি কি নন বলেন? রসুল নন। তাহলে ওলি ওলি, রসুল রসুল এবং ওলি কি বলেন? নবীরা কি? নবী এবং ওলি। আর ওলিরা কি বলেন? শুধু ওলি, শুধু কি বলেন? তাহলে আল্লাহর ওলি হওয়া আর রসুলদের মধ্যে ব্যবধান শুধু ভেলায়াত আর নবুয়ত। ওটা নবুয়ত, এটা ভেলায়াত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ। বলেন রিক্সাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবে, সিএনজিওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবে, ঠেলাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবে, বাসের হেল্পার আল্লাহর ওলি হইতে পারবে। আল্লাহর ওলি হওয়ার জন্য কাজ শুধু দুইটা। কাজ কয়টা? ঈমান ও তাকওয়া। তাকওয়া একটা শব্দ বানান করেন, তকা তাক ক ও উনতাস্তিও আকার। তাকওয়া বলেন, সবাই বলেন ঈমান ও তাকওয়া। আবার বলেন। এবার প্রশ্ন, হুজুর ঈমান তো কিছুটা বুঝলাম, তাকওয়া কি জিনিস? ঈমান তো বুঝলাম, তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম তিনি তাকওয়ার একটা সহজ তর্জমা করেন। তিনি বলেন যে ফরজ ওয়াজিব ছাড়বো না, বলেন কোনো গুনাহ করব না, ইনি হয়ে গেছেন মুত্তাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله مولانا العظيم. প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। দুদিন ধরে বয়ান হয়েছে, কথা হয়েছে, বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা একরাম কথা বলেছেন। একদম শেষ সময়, অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আলোচ করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, এক বাবা যেমন তার ছেলের কাছে আশা করে, ছেলে তুমি আমার হয়েই থাকবা, মা তার মেয়ের কাছে আশা করে তুমি আমার হয়ে থাকবা, রব্বুল আলামিনও আমার কাছে আশা করেন তুমিও আমার হয়ে থাকবা। তুমি আমার হয়ে থাকবা তোমার জীবন ভর, আমি তোমার হয়ে থাকবো আমার জীবন ভর। আমি রব্বে করিমকে সাথে রাখবো আমার হায়াতে, রব্বুল আলামিন আমাকে সাথে রাখবেন তার হায়াতে। আমি তাকে রাখবো কতদিন? আমার হায়াত আছে যতদিন, আর তিনি আমাকে তার সাথে রাখবেন কতদিন? তার হায়াত আছে যতদিন। আর তার হায়াত কতদিন? তিনি হুয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি হুয়াল আউয়ালু ওয়াল আখির, লাইসা মিন ক্বাবলিহি শাই ওয়া লাইসা মিন বাদিহি শাই। আল্লাহ তাআলার আগেও কেউ নাই, আল্লাহ তাআলার পরেও কেউ নেই। বলেন, আল্লাহ তাআলার আগেও কেউ নাই, আল্লাহ তাআলার পরেও কেউ নেই। আমরা ছিলাম না, আছি, থাকবো না। লেকিন এই থাকা থাকা নয়, এই থাকবো না মানে দুনিয়াতে থাকবো না। আমরা ইনশাআল্লাহ জান্নাতে থাকব। আমরা কোথায় থাকবো ইনশাআল্লাহ? বলেন, আমরা ছিলাম কোথায়? জান্নাতে। ফিরে যাব কোথায়? এই জন্য ইলাল্লাহি মারজিউকুম জামিআ। আল্লাহ তাআলা বলেন তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছেই ফিরে আসবা, আল্লাহ তাআলার কাছেই ফিরে আসবা। ফিরে আসা কাকে বলে? যেখানে আগে ছিল সেখানে দ্বিতীয়বার যাওয়াকে কি বলে? ফিরে আসা বলে। তো আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কাছে ছিলে, আমার কাছেই আবার ফিরে আসবে। কাফেরও আল্লাহ তাআলার কাছেই ফিরে যাবে, মুমিনও আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। তবে ফিরা ফিরা দুই ফেরা। মুমিন বন্ধুর কাছে ফিরবে, কাফের বিচারকের কাছে ফিরবে। মুমিন কার কাছে ফিরবে বলেন? মুমিন আল্লাহ তাআলার কাছে ফিরবে বন্ধু হিসাবে, আর কাফের আহকামুল হাকিমিনের কাছে ফিরবে, বিচারকের কাছে ফিরবে আসামি হিসাবে। কাফের ফিরবে কি হিসাবে বলেন? আর আমরা ফিরবো কি হিসাবে ইনশাআল্লাহ? বন্ধু হিসাবে। প্রশ্ন, আমি তো বন্ধু হতে চাই, বলেন সকলে বলেন, সবাই বলেন, আমি কি হতে চাই বলেন? আমি বন্ধু হতে চাই। আমি যেন বললাম আল্লাহ আমি আপনার কাছে বন্ধু হিসাবে যেতে চাই। তো আল্লাহ তাআলা বলেন তুমি যদি দুটো কাজ করো, কথা দিলাম আমি তোমাকে বন্ধু বলে দিব। কয় কাজ বলেন? দুই কাজ। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তোমরা যদি দুটো কাজ করো, এক নম্বরে ঈমানের উপরে উঠো, দুই নম্বরে তাকওয়ার উপরে উঠো, তো আমি কথা দিলাম তুমি আমার বন্ধু। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কোনটা? পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ আল্লাহর বন্ধু হওয়া।
আর পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ কোনটা? পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ হলো আল্লাহ তাআলার বন্ধু হওয়া। এর চেয়ে সহজ কিছু নাই, এর চেয়ে লাভের কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। বলেন পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কোনটা? আল্লাহ তাআলার বন্ধু হওয়া। আর পৃথিবীতে সবচেয়ে লাভজনক কাজ কোনটা? সমস্ত নবীগণ আল্লাহর বন্ধু ছিলেন, সমস্ত রসুলগণ আল্লাহর বন্ধু ছিলেন। এজন্য পৃথিবীর সমস্ত আম্বিয়া আল মুরসালিন, সমস্ত নবী রসুলগণ আল্লাহর ওলি। সব ওলি রসুল নন, কিন্তু সব রসুল ওলি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? সব নবী রসুল কি ওলি, কিন্তু সব ওলি কি নন? বলেন রসুল নন। তাহলে ওলি ওলি, রসুল রসুল এবং ওলি কি ভাই? নবীরা কি? নবী এবং ওলি। আর ওলিরা কি? বলেন শুধু ওলি। শুধু কি? বলেন। তাহলে আল্লাহর ওলি হওয়া আর রসুলদের মধ্যে ব্যবধান শুধু ভেলায়াত আর নবুয়ত। ওটা নবুয়ত, এটা ভেলায়াত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ওলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ। বলেন রিক্সাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবে, সিএনজিওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবে, ঠেলাওয়ালাও আল্লাহর ওলি হইতে পারবে, বাসের হেল্পার আল্লাহর ওলি হইতে পারবে। আল্লাহর ওলি হওয়ার জন্য কাজ শুধু দুইটা। কাজ কয়টা? ঈমান ও তাকওয়া। তাকওয়া একটা শব্দ বানান করেন, তকা তাক ক ও উনতাস্তিও আকার। তাকওয়া বলেন, সবাই বলেন ঈমান ও তাকওয়া। আবার বলেন। এবার প্রশ্ন, হুজুর ঈমান তো কিছুটা বুঝলাম, তাকওয়া কি জিনিস? ঈমান তো বুঝলাম, তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো আমাদের আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম, তিনি তাকওয়ার একটা সহজ তর্জমা করেন। তিনি বলেন যে ফরজ ওয়াজিব ছাড়বো না। বলেন কোনো গুনাহ করব না, ইনি হয়ে গেছেন মুত্তাকি। ইনি হয়ে গেছেন কি? বলেন যে ফরজ ওয়াজিব ছাড়ে না। বলেন কোনো গুনাহ। হযরত বড় সুন্দর করে বলেন, তিনি বলেন যে ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। বলেন গুনাহগুলো ছাড়বো কেন? ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করব কেন? তিনি বলেন যে সুন্নতগুলো করব কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। এবার নফলগুলো করব কেন? বাড়তি আল্লাহর ওলি হওয়ার জন্য। নফলগুলো করব কেন? বলেন বাড়তি আল্লাহর ওলি হওয়ার জন্য। তা আল্লাহর ওলি হওয়া যায় নফল দ্বারা। প্রশ্ন, কোন নফল দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়? উত্তর, যেই নফলের আগে ফরজ ওয়াজিব সুন্নত ছুটে না। কি ভাই, কোন নফল দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়? বলেন যেই নফলের আগে কি ছুটে না। তাহলে আমরা সকলে চাই তো যে আমি আল্লাহর ওলি হয়ে যাই, সবাই চাই না? কাজ কয়টা? কি কি? ঈমান ও তাকওয়া। এবার তাকওয়া অর্থ কি? ফরজ ওয়াজিব। বলেন ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নতগুলোও ছাড়বো না, নফলগুলোও ছাড়বো না, কোনো গুনাহ করব না। বাস আপনি হয়ে গেছেন আল্লাহর ওলি। তাহলে রিক্সাওয়ালা যদি এই কাজটা করে, সিএনজিওয়ালা, ঠেলাওয়ালা, ওই তাঁতিরা, যারা লেবাররা, দিন মজুররা, আমি বললাম আল্লাহ, আপনি যদি কাউকে আল্লাহর ওলি আপনি যদি বানাইয়াই দেন তো তাকে আপনি কি দিবেন? করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটার একটা সহজ উত্তর আল্লাহ তাআলা বলেন, আমি কথা দিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি তুমি আমার বন্ধু হও, যাও কথা দিলাম, আর কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নেই।